দুবাইয়ের ঝলমলে আকাশচুম্বী ভবন, বিলাসবহুল শপিং মল আর মরুভূমির প্রান্ত ঘেঁষা আভিজাত আবাসন। এই শহরটি বহু বছর ধরেই বাংলাদেশিদের কাছে সেকেন্ড হোম। ব্যস্ত শহরের আলো ঝলমলে জীবন আর একই সঙ্গে কর কাঠামো ও সম্পত্তি ব্যবস্থাপনার তুলনামূলক শিথিলতা দুবাইকে সম্পদ সংরক্ষণের জন্য এক অনন্য গন্তব্যে পরিণত করেছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, দুর্বল আর্থিক তদারকি এবং কঠোর মুদ্রানীতির প্রেক্ষাপটে দুবাই অনেকের কাছেই নিরাপদ আশ্রয় হিসেবে ধরা দিয়েছে। দুবাইয়ের আবাসন খাতের দ্রুত সম্প্রসারণ বাংলাদেশিদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠার অন্যতম কারণ হল নগদ অর্থে সম্পত্তি কেনার সুযোগ। এখানে ফ্ল্যাট, ভিলা এমনকি বাণিজ্যিক সম্পত্তিও নগদ লেনদেনে কেনা সম্ভব। শীর্ষস্থানীয় ডেভেলপাররাও কোনো প্রশ্ন ছাড়াই নগদের সম্পত্তি বিক্রি করে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দীর্ঘদিন ধরেই দুবাইকে হুন্ডি ও অবৈধ অর্থ লেনদেনের একটি বড় কেন্দ্র হিসেবে চিহ্নিত করে আসছে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি শ্রমিক ও ব্যবসায়ীর উপস্থিতি এই অর্থ প্রবাহকে আরও সহজ করেছে। এই আকর্ষণের সঙ্গে যুক্ত হয়েছে গোল্ডেন ভিসা। দুবাই ভূমি বিভাগের তথ্য অনুযায়ী ২০ লাখ সংযুক্ত আরব আমিরাত দিরহাম বা তার বেশি মূল্যের সম্পত্তিতে বিনিয়োগ করলে বিনিয়োগকারী ১০ বছরের নবায়নযোগ্য রেমিটেন্স পারমিট বা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারেন। এই ভিসার আওতায় স্বামী স্ত্রী, সন্তান এমনকি পিতামাতাকেও অন্তর্ভুক্ত করা যায়। বন্ধকি সম্পত্তির ক্ষেত্রে ব্যাংকের পরিশোধ সনদ জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে। ফলে শুধু সম্পত্তি নয়, পুরো পরিবারের ভবিষ্যৎ বসবাসের নিরাপত্তাও নিশ্চিত হয়। ইউরোপীয় ইউনিয়নের ট্যাক্স অবজারভেটরির ২০২১ সালের এক প্রকালন অনুযায়ী দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন অফশোর সম্পত্তির মূল্য দাঁড়ায় প্রায় $২৬ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় ৩,০০০ কোটি টাকারও বেশি। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের বিশ্লেষণে ইঙ্গিত পাওয়া যায় প্রকৃত অঙ্কটি এর দ্বিগুণের কাছাকাছি হতে পারে। সংস্থাটি দুবাই ভূমি বিভাগের ২০২০ থেকে ২০২২ সালের রেকর্ড এবং বিভিন্ন ইউটিলিটি কোম্পানির তথ্য বিশ্লেষণ করে একটি বিস্তৃত ডেটাসেট তৈরি করে, যা ২০২৪ সালে আন্তর্জাতিক অনুসন্ধানী প্রকল্প দুবাই আনলকডে ব্যবহৃত হয়। এই ডেটাবেস বিশ্লেষণ করে দেখা যায় অন্তত ৪৬১ জন বাংলাদেশির নামে দুবাইয়ে ৯২৯টি সম্পত্তির নিবন্ধিত। এর মধ্যে ২৫৯টি সম্পত্তি রয়েছে রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী ও ব্যাংকারদের নামে। ভূমি রেকর্ড বা বাজার দরের তথ্য ব্যবহার করে ২৭১টি সম্পত্তির মূল্য বিশ্লেষণ করে মোট সম্পত্তির আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় $৪০০ কোটি বা ৫,০০০ কোটি টাকার কাছাকাছি। ১৯ জন বাংলাদেশির সম্পত্তির তথ্য যাচাই করতে সক্ষম হয়েছে সংবাদ মাধ্যম, যাদের ক্ষেত্রে দুবাই ভূমি বিভাগের ওয়েবসাইট থেকে সরাসরি কর বা সেবা চার্জ সংক্রান্ত নথি পাওয়া গেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের এবং পরিবারের সদস্যদের নামে মোট ৮২টি সম্পত্তির দলিল ও রেকর্ড মিলিয়ে মালিকানা নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃত পদ্ধতি অনুসরণ করেই এসব তথ্য যাচাই করা হয়েছে। এই তালিকায় রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক সংসদ সদস্য ও ব্যাংকার HBM ইকবাল, বড় শিল্পগোষ্ঠীর মালিক ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম, বসুন্ধরা গ্রুপের শীর্ষ নির্বাহী সায়েম সোবাহান আনভীর, স্টার সিরামিক্সের চেয়ারম্যান সৈয়দ AK আনোয়ারুজ্জামান সহ আরও অনেকে। তাদের সম্পত্তি ছড়িয়ে আছে বুর্জ খলিফা সংলগ্ন ডাউনটাউন এলাকা, বিজনেস বে, মার্সা দুবাই, পাম জুমেইরা এবং এমিরেট হিলস এর মতো দুবাইয়ের সবচেয়ে ব্যয়বহুল এলাকায়। এমনকি বুর্জ খলিফা টাওয়ারের ভেতরেও বাংলাদেশিদের মালিকানাধীন একাধিক ফ্ল্যাটের তথ্য মিলেছে। অনুসন্ধানে দেখা যায় অনেক ক্ষেত্রে এসব সম্পত্তি সরাসরি বাংলাদেশি পরিচয়ে কেনা হয়নি। কেউ কেউ যুক্তরাজ্য, স্লোভাকিয়া, সাইপ্রাস, আলবেনিয়া কিংবা ডোমিনিকার নাগরিকত্ব ব্যবহার করেছেন। আবার কোথাও অফশোর কোম্পানির নামে সম্পত্তি নিবন্ধন করা হয়েছে। অর্থ পাচারের ভাষায় একে লেয়ারিং কৌশল বলা হয়, যেখানে অর্থের প্রকৃত উৎস আড়াল করতে একাধিক স্তর তৈরি করা হয়।
বাংলাদেশের আইন অনুযায়ী দেশ থেকে মূলধন স্থানান্তর নিষিদ্ধ, তবে যাদের বৈধ বৈদেশিক আয় রয়েছে বা দ্বৈত নাগরিকত্ব আছে তারা বিদেশের সম্পত্তি কিনতে পারেন। শর্ত হলো সেই সম্পত্তির তথ্য আয়কর নথিতে ঘোষণা করতে হবে। এই ১৯ জন কিংবা ৪৬১ জন বাংলাদেশির কেউ সেই ঘোষণা দিয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। দীর্ঘ অনুসন্ধানেও এখন পর্যন্ত এমন কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি যা নিশ্চিত করে বলতে পারে যে এসব সম্পত্তি সরাসরি দুর্নীতি বা অর্থ পাচারের টাকায় কেনা। তবে বাস্তবতা হলো এই তালিকার অনেকের বিরুদ্ধে শত শত কোটি টাকার অপরিশোধিত ঋণ, আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলা চলমান। কেউ কেউ আদালত থেকে খালাস পেলেও কেউ আবার দণ্ডিত হয়েছেন কিংবা নতুন করে তদন্তের মুখে রয়েছেন। সব মিলিয়ে দুবাইয়ে বাংলাদেশিদের বিপুল সম্পত্তি বিনিয়োগ এখন আর নিছক ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, এটি অর্থনীতি, রাজনীতি ও আর্থিক জবাবদিহির এক গভীর সংকেত। প্রশ্ন থেকেই যায়, এই সম্পদ বৈধ আয়ের ফল নাকি দুর্বল তদারকির সুযোগ নিয়ে দেশের বাইরে সরিয়ে নেওয়া অর্থের নিরাপদ আশ্রয়? এই প্রশ্নের স্পষ্ট উত্তর না মিললে দুবাই বাংলাদেশি ধনীদের কাছে নিরাপদ সেকেন্ড হোম হয়েই থেকে যাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।